নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি দেখো বানিয়েছি চিকেন মশলা বা কষা, যে কোনো কিছু বলতে পারো। তো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই বানিয়ে থাকো। তো এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন, লঙ্কা, আদা আর টমেটো নিয়ে নিয়েছি। এখানে তেজপাতা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। তো এখানে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ে। এবার এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য। যখন দেখবে চিনির কালারটা একদম লাল লাল হয়ে এসছে, তখন গ্যাসের ফ্লেমটা কম করে সেখানে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এবং এর সাথে আমি দু কুচি আলুও দিয়ে দিচ্ছি। তো আলুটাও এর সাথে ভাজা হয়ে যাবে ভালো করে, সুন্দর করে। এবার এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আবার ভালো করে ভাজতে দেবো সুন্দর করে, যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থেকো। আর এখানে আমি একটা বাটা মশলা বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো। দেখতেই পাচ্ছ এটা ভাজা ভাজা হচ্ছে, তো অনেকটা লাল হয়েই এসছে। আর পেঁয়াজটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তো এখানে যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা আমি ইউজ করব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো। ব্যাস, এবারে আবারও মশলাটাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটাকে এইভাবেই কষাতে দিতে হবে। তোমরা চাইলে সামান্য একটু জলও দিয়ে দিতে পারো। যতক্ষণে দেখবে মশলাটা থেকে বেশ তেল ছাড়া হয়ে এসছে, তখন এখানে মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে আবারও এখানে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এটাকে কম আঁচে সেদ্ধ হতে দিতে হবে। দেখবে তাহলেই জল বেরোবে মাংসটার থেকে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবে হাফ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলেই রান্না করবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর চলে এসছে আর বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এখানে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার তোমরা যে ধরনের গ্রেভি চাও সেইভাবে গরম জল এখানে মিক্স করে দিও, তাহলেই আমাদের তৈরি হয়ে গেল চিকেন মশলা বা চিকেন কারি, যে কিছু বলতে পারো। তো তোমরাও অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এভাবেই পাশে থেকো। আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিও এবং জানিও কেমন লাগলো। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।